মনের আনন্দ থাকলে অনেক কিছুই সম্ভব। আর বাগদা বীচ এমন একটা পরিবেশ যেখানে আসলে আপনার মনে আনন্দ আসতে বাধ্য। ব্যস্তময় জীবনে দূরে কোথাও ভ্রমণ প্রায় অসম্ভব। ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয়ে ওঠে না, কিন্তু তাই বলে কি সব সময় ঘরে থাকা যায়? তাই ব্যস্তময় সময়ে ভ্রমণ প্রেমীদের জন্য সন্ধান দিলাম এক নির্জন সমুদ্র সৈকতের, যা কম খরচ ও কম সময়ের জন্য একদম উপযুক্ত এবং আনন্দ করার সেরা স্থান। বাগদা বীচ, বাগদা বীচ, বাগদা বীচ, সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগদা বীচে, একদম সমুদ্র সৈকতে। তো এখানে আজকে কিভাবে আসলাম সে সকল গল্প তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। তো চলুন গল্পটা শুরু করি। না না না, গুড মর্নিং ফ্রম কল্যাণী ঘোষপাড়া। তো এখন ঘড়িতে 4:50 আর এই মুহূর্তে আমি রয়েছি এখন কল্যাণী ঘোষপাড়া। আমরা যাচ্ছি আজকে উড়িষ্যার বাগদা বিচে, এক নির্জন সমুদ্র সৈকতে। বরাবরের মতোই আমি কল্যাণী ঘোষপাড়া থেকে আমি আমার যাত্রা শুরু করলাম। আর এখান থেকে প্রথমে যাব শিয়ালদা। সকাল 5:03 ট্রেন ধরে শিয়ালদা গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ঘড়ির কাঁটা এখন 6:45 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম শিয়ালদা। যদিও মোটামুটি ট্রেনটা 15 মিনিটের মতো লেট আছে। এখন স্টেশনের বাইরে যাব, সেখান থেকে আমরা যাব শালিমারে। আমাদের ট্রেন হলো ধৌলি এক্সপ্রেস, এটি ছাড়বে শালিমার থেকে। তো সেখানে এখন যাব, দেখি কোনো উবের কিংবা ট্যাক্সি পাওয়া যায় কিনা। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি ডিম সেদ্ধ দিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম স্টেশনের সামনে। আর এখান থেকেই আমি একটি ট্যাক্সি বুক করে নিলাম 350 টাকা দিয়ে। তো এই ট্যাক্সিতে করে যাচ্ছি শালিমার। ঘড়ির কাঁটা এখন 6:55 আর এই মুহূর্তে ছেড়ে দিল শিয়ালদা থেকে আমাদের ট্যাক্সি। শিয়ালদা স্টেশন থেকে শালিমার স্টেশনের দূরত্ব 11 কিলোমিটার আর যেতে মোটামুটি সময় লাগবে 30 মিনিটের মতো। তো রাস্তা যদি ক্লিয়ার থাকে আশা করি তার আগেই পৌঁছতে পারবো। আপনারা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে যেতে পারেন কিংবা উবের বুক করে যেতে পারেন। সিট বেল্ট বেঁধে নিলাম নিজের সেফটির জন্য। গাড়ি এগিয়ে চলেছে দুরন্ত গতিতে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা এখন 7:30 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম শালিমার স্টেশনে। আর গাড়ি আমাদের মোটামুটি একদম স্টেশনের সামনেই নামিয়ে দিল। তো বলে রাখি, আপনারা যখন শিয়ালদা থেকে এই গাড়ি বুক করবেন আর কি, তো অনেকটা বার্গেনিং করে নেবেন। আমাদের কাছে চেয়েছিল 600 টাকা, সেটি বার্গেনিং করে আমরা করেছি 350 টাকা। আর আসতে মোটামুটি 35 মিনিটের মতো সময় লাগলো। তো চলুন এখন স্টেশনের ভিতরে যাচ্ছি। এই শালিমার স্টেশনের মূলত আমার দ্বিতীয়বার আসা। তো এর আগে যখন আমি পুরী গিয়েছিলাম, তো আজকে যাচ্ছি ধৌলি এক্সপ্রেসে বালাসরে। আমাদের ট্রেন হলো 12,821 ধৌলি এক্সপ্রেস। এটি এখান থেকে ছেড়ে যাবে 9:15 আর বালাসরে পৌঁছাবে 12:45। 7:45 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। শালিমার স্টেশনে এই ছোটো ছোটো দোকানগুলো হওয়াতে বেশ ভালো হলো।
তো আগে যখন এখানে আসছিলাম কিছু খাবার কেনার জন্য আর কি, জল হোক বা অন্যান্য কিছু কোনো কিছু কেনার জন্য বাইরে যেতে হতো। তো আপাতত এই ছোটো ছোটো দোকান হওয়াতে অনেকটা ভালো হয়েছে। আমাদের গাড়ি চলে আসলো। ঘড়িকাটা এখন 8:25 আর এই মুহূর্তে আমাদের গাড়ি চলে আসলো শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের প্রশ্ন হলো দিয়ে এখন যাচ্ছি সেই সিট খুঁজতে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 12821 আপ শালিমার পুরী ধাউলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই হলো সিট, মোটামুটি অনেকটাই স্পেস রয়েছে আর কি, বসার জন্য তিনজন আর উপরে রয়েছে এভাবে ব্যাগ রাখার জন্য। এই হলো সিট আমাদের, এখানে 3 জন বসা যাবে আর এখানে 3 জন বসা যাবে, মানে টোটাল 3 জন বসার সিট। বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি। চলুন, ট্রেনটা তো এসে দাঁড়ালো এবং সিটগুলো আপনাদের দেখালাম। এবার এর বাথরুমটা দেখে আসি। একটি বেসিন আছে, জল বা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি। একটি ডাস্টবিন রয়েছে, ভালো বাথরুম, বড় ফ্রিজ রয়েছে, বেসিন রয়েছে, ইন্ডিয়ান, ভালো। এবার এই সিটটা দেখি একটু, এখানেও বেসিন রয়েছে, বড় একটা মিরর রয়েছে, জল পড়ছে, বেশ ভালো। আর এটা রয়েছে ওয়েস্টার্ন, মানে এক সাইডে হলো ইন্ডিয়ান আর অন্য সাইডে হলো ওয়েস্টার্ন, দুই দিকে 2 ধরনের ব্যবস্থা রয়েছে, বেশ ভালো। একটা মগ দিয়েছে, বেশ ভালো। এখন পর্যন্ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, জানি না সামনে যাওয়ার সাথে সাথে কী অবস্থা হবে। তো ভালো, আটকানোর জন্য রয়েছে এরকম ব্যবস্থা। আমাদের ট্রেন হলো 12,821 আর এই ট্রেন মূলত শালিমার থেকে যাবে পুরী পর্যন্ত। তবে আমরা আজকে পুরী যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে বালাসরে। আর এই ট্রেনটা শালিমার থেকে ছেড়ে যাবে 9:15 বালাসর পৌঁছাবে 12:35। এই ট্রেনটি বালাসর যেতে মোট দাঁড়াবে 6টি স্টেশনে। এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলে রাখি। আর সেকেন্ড সিটিং যা 2S সেটা হলো 120 টাকা পার হেড, আর যেটা সিসি চেয়ার কার সেটা হলো 430 টাকা। আজকে আমরা এই ট্রেনে পাড়ি দেবো 228 কিলোমিটার শালিমার থেকে বালাসর। আর আমাদের যেতে মোটামুটি 4 ঘন্টার মতো সময় লাগবে। আর জানি না ট্রেন কতটুকু লেট করবে। আপনারা যদি এই শালিমার থেকে না যেতে চান তবে হাওড়া থেকেও যেতে পারেন, বন্দে ভারত এক্সপ্রেসে, ফলকনামা এক্সপ্রেসে, এগুলো করেও আপনারা যেতে পারেন বালাসর। আর এই সকল ট্রেনের ভাড়া সম্পর্কিত আমি সকল কিছু ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। হলো ধৌলি এক্সপ্রেসের বসার ব্যবস্থা, এই সাইডে 3 জন আর এই সাইডে 3 জন। আর এখানে আপনার সিট নাম্বারগুলো দেওয়া রয়েছে 61, 62, 63 এভাবে পরপর। আর এখানে রয়েছে আপনার চার্জিং পয়েন্ট, আপনার চার্জ দিতে পারবেন, পাখার সুইচ রয়েছে। ট্রেনটা এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই ট্রেনে মোট 20টি কোচ রয়েছে। সেকেন্ড সিটিং 11টা, এসি চেয়ার কার 3টা, জেনারেল 3টা এবং পেন্টিকার 1টা। আর এই ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি লং টাইমের জন্য পুরী যান, এখানে পেন্টিকার থেকে আপনারা খাবার দাবার খেতে পারেন। এখানে কিছু নিয়মাবলী রয়েছে।
একদম এখন ঘড়ি কাটায় 9টা, আরও 15 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে এই ট্রেন ছাড়ার জন্য। তো খুবই আমি এক্সাইটেড আর কি, ট্রেনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আর কি। তো এরকম ট্রেন সচরাচর পাওয়া কিন্তু মুশকিল। প্রচুর খাবার ওঠে আর কি, চাইলে আপনারা খেতে পারেন এই ট্রেন থেকে। স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে অনেক ছোটো ছোটো দোকান রয়েছে, সেখান থেকেও খাবার নিয়ে নিতে পারেন। ট্রেনের সবচেয়ে ভালো লাগলে একটা জল রাখার একটা ব্যবস্থা রয়েছে এখানে। ট্রেনে উঠে গেলাম, রিল্যাক্সে বসে আছি আমার সিটে। এখন সকালবেলা তো তেমন কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র ডিম দিয়ে ব্রেকফাস্টটা হলো। তো এখন হালকা মশলা কেক খেয়ে নিচ্ছি। কেউ খাওয়ায় ব্যস্ত, কেউ আবার ফোনে ব্যস্ত। খাওয়ায় ব্যস্ত, আরেকজনে খাওয়া ও দেওয়ায় ব্যস্ত। আজকের এই মিনি ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমরা বাগদা বিচে। বাদাম চা 10 টাকা করে খাবে। আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। না, 2 মিনিট বাকি আছে। সকাল সকাল ঝালমুড়ি, ব্যাপারটাই অন্যরকম। নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল আমাদের ট্রেন, একদম কাটায় কাটায় 9টা 15। এই ট্রেনটি এরপর দাঁড়াবে সাঁতরাগাছিতে 9টা 30-এ। তো আমরা চলে আসলাম সাঁতরাগাছি জংশনে। ঘড়ির কাটায় 9টা 31, মানে 1 মিনিট লেট। চার মিনিট হল্ট করলো সাঁতরাগাছি স্টেশনে, আবার পুনরায় ট্রেন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হলো খড়গপুর স্টেশন, যেটা 10টা 55-তে পৌঁছানোর কথা। দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। সবাই ঘুরে ব্যস্ত। কাঠের ব্রিজ, খুব সুন্দর একটি দৃশ্য। সিঙ্গারা খাচ্ছি, সিঙ্গারা পার পিস 10 টাকা করে, সাথে লঙ্কা দিছে, খাবো না। চলে আসলাম ঘোড়াঘাটা, আর এখন টাইম হলো 10টা 15 মিনিট। জানা অজানা অনেক স্টেশন পেরিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে আসলাম এখন দেউলটি। এখন ঘড়িতে সময় 10টা 23।
কোলাঘাট ব্রিজ। কোলাঘাট মালগাড়ি যাচ্ছে। চলে আসলাম মেসেদা, আর এখন ঘড়িতে 10টা 30। যদিও আমাদের ট্রেন এখন এখানে দাঁড়াবে না। ঘড়িতে টাইম 10টা 42, আর আমাদের গাড়ি ঢুকে গেল পাঁশকুড়া, যদিও এখানে দাঁড়াবে না। এই মুহূর্তে আমরা কিরাই স্টেশন ওভারটেক করলাম। আর আমি যেহেতু বললেই না, আমরা এখন চলে আসলাম হাওড়ে। ঘড়ির কাটায় 10টা 53, আর আমরা মোটামুটি 84 কিলোমিটার অতিক্রম করলাম। ঘড়ির কাটায় এখন 10টা 55, আর আমাদের ট্রেন চলে আসলো বালিচক, যদিও এখানে ট্রেনটা দাঁড়াবে না। ভালো লাগলো, সাফারিটা চলছে আর কি, দেখে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে, খুব ভালো একটি ব্যাপার। আর ঘড়িতে এখন টাইম 11টা 15। কেবল ঢুকছে খড়গপুরে, মোটামুটি 25 মিনিটের মতো লেট আছে এই ট্রেনটি। প্রচুর লোকজন উঠছে এই জংশন থেকে। এখানে অনেকটা সময় মোটামুটি দাঁড়াবে, তবে কতটুকু সময় দাঁড়াবে সেটা বলা মুশকিল, কেননা ট্রেনটা মোটামুটি অনেকটা সময় লেট আছে। আর আমরা মোটামুটি 112 কিলোমিটার চলে আসলাম। তবে যেহেতু এখানে ট্রেনটা অনেক সময় দাঁড়ায়, আপনারা চাইলে এখানে নেমে কিছু খাবারের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন। আর তাছাড়া ট্রেনও অনেক খাবার পাওয়া যায়, তবে যদি চান এখান থেকে নিতে পারেন, যেহেতু অনেকটা সময় দাঁড়ায়। আমাদের ট্রেন ছেড়ে দিল, আর ঘড়ির কাঁটা এখন 11টা 24, মোটামুটি 10 মিনিটের কাছাকাছি আর কি দাঁড়ালো। আর বলে রাখি, এর পরবর্তী স্টপেজ হলো যেখানে দাঁড়াবে বেলদা। যাচ্ছি ছুটে দুরন্ত গতিতে আমাদের গন্তব্যে, তবে সঠিক সময়ে পৌঁছানো বড় দায়। ট্রেনটা এখন অনেক লেট, প্রায় 25 মিনিট। শালিমার থেকে খড়গপুর পর্যন্ত মোটামুটি যাত্রী সংখ্যা খুবই কম ছিল, আর খড়গপুর আসার পর যাত্রী সংখ্যা অধিক পরিমাণে, প্রতিটা ট্রেনের কানায় কানায় ভরে গেছে আর কি। তো মোটামুটি দেখলাম অনেক যাত্রী উঠছে এখান থেকে। প্রত্যেকটা সিট বুক হয়ে গেছে এই খড়গপুর স্টেশন থেকে। তো আমরা চলে আসলাম হিজলিতে, যদি এই মুহূর্তে আমাদের ট্রেন এখানে দাঁড়াবে না। আর ঘড়ির কাঁটা এখন 10টা 37। চলে আসলো বেলদা, মোটামুটি 35 মিনিট লেট আছে এখন। আর ঘড়ির কাঁটা এখন 12টা 3।
মোটামুটি এখানে 1 মিনিটের মতো হল্ট করলো, তারপর ছেড়ে দিল গাড়ি। এভাবে একের পর এক স্টেশন অতিক্রম করে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। তো হয়তো 1টার মধ্যে আমরা আশা করি পৌঁছে যাব, যদি গাড়ি এই পরিমাণ লেট থাকে তারপর। ঘড়ির কাটা এখন 12টা 15, আর আমরা এই মুহূর্তে চলে আসলাম দাঁতনে। মোটামুটি 30 মিনিটের মতো লেট আছে। এর পরবর্তী স্টেশন হলো জলেশ্বর, আর এই মুহূর্তে আমরা প্রায় 164 কিলোমিটার চলে এসেছি। দাঁতন ছেড়ে দিচ্ছে আমাদের দাঁতন। ঘড়ির কাটা এখন 12টা 29, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম জলেশ্বরে। মোটামুটি অনেকটা সময় লেট আছে ট্রেন, তো দেখি কখন পৌঁছতে পারি। এখনও ট্রেন প্রায় 27 মিনিট লেট আছে। ট্রেন আমাদের ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ আমাদের 5টা। এটাই সম্ভবত আমাদের লাস্ট স্টপেজ। এরপরে আমরা আমাদের গন্তব্য বালেশ্বরে। আমাদের গাড়ি বাসটা থেকে ছেড়ে দিল। তো এর পরবর্তী স্টেশনে আমাদের বালাসর। বহু কাঙ্ক্ষিত অপেক্ষার পর আমরা এখন চলে আসলাম হলদিপোদা, আর ঘড়িতে ঠিক 1টা। যদিও আমাদের এই ট্রেনটি এখানে দাঁড়াবে না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন 1টা বেজে 10 মিনিট, আর হয়তো 4-5 মিনিট লাগবে গন্তব্যে পৌঁছাতে। তো রেডি হয়ে একদম দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর খুব এক্সাইটেড অনুভব হচ্ছে। অ্যাট লাস্ট 1টা 20-তে বালাসর স্টেশনে দীর্ঘ 35 মিনিট লেটের পর পৌঁছলাম বালাসর স্টেশনে। এখন খোঁজ করতে হবে গাড়ি। আমাদের গাড়ি আগে থেকে আর কি বুক করা আছে, তো তার সাথে কন্ট্যাক্ট করে নিলাম। তো সে বললো 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে, আর আমাদের নামিয়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে। এর ভাড়া সম্পর্কিত সকল ডিটেলসটা আপনাদের কিছুক্ষণ পরেই জানিয়ে দেবো। আর এই ট্রেনটি মোটামুটি এখানে 5 মিনিটের মতো হল্ট করবে। যারা পুরী যাবে আর কি দিনের ট্রেনে, এই ট্রেনটা নিতে পারেন, খুব ভালো আর কি। যদিও 20-25 মিনিট লেট, তো সব মিলিয়ে এর পরিষ্কার পরিচ্ছন্নতাটা একদম খারাপ বলা যাবে না, আর ভিড়ভাড়টাও অনেকটা কম। বাই বাই ধৌলি এক্সপ্রেস, আবার দেখা হবে আগামীকালকে। চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে, সেখানেই অপেক্ষারত আমাদের গাড়ি। এই বালাসর স্টেশনটা দেখে বেশি ভালো লাগলো এই কারণে, এই স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন। বালাসর স্টেশন খুব সুন্দর, সাজানো গোছানো। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা রিজার্ভ করে দুবলাগাতি বা বাগদা ব্রিজ যেতে পারেন। তো অ্যাট লাস্ট আমাদের গাড়ি পেয়ে গেছি এবং যাচ্ছি গাড়ির কাছে। আর আমাদের ড্রাইভার দা মদনদাকেও পেয়ে গেলাম। চলুন গাড়িতে উঠি। এই হলো আমাদের গাড়ি, এই হলো মদনদা, যার কথা এর নাম্বার সব কিছু আপনাদের দিয়ে দেবো ভিডিওর শেষে। উঠে পড়লাম গাড়িতে, এবার যাব আমাদের গন্তব্যের দিকে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আর আমাদের গাড়িও ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি বাগদা ব্রিজে। তো এখান থেকে দূরত্ব
34 মানে 34 কিলোমিটার, আর যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। বুড়িবালামের যে নদীটা এখন অতিক্রম করলাম, এখানে আর কি বাঘা যতীনের সাথে বাঘের লড়াই হয়েছিল, থেকে তার নাম হয়েছিল বাঘা যতীন। ন্যাশনাল হাই রোড, ওর উপর দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা দূরে একটি নারকেল গাছ দ্বারা অনেকটা বড় বনের মতো দেখতে পাচ্ছেন, এখানেই আর কি বাঘা যতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এই জায়গাটায় যে দেখতে পাচ্ছেন, যারা আমাদের স্বাধীনতার জন্য লড়েছিল তাদের মধ্যে অন্যতম একজন হলো এই বাঘা যতীন। তার প্রতি শ্রদ্ধা রেখে সামনের দিকে আবার আমাদের যাত্রা শুরু করলাম। এই জায়গাটার নাম কিন্তু চাষা খান। নাম তাহলে অনেক ভালো হতো। ট্রেন লাইন ওটা। এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্কুলটা, এই স্কুলটার নাম হলো বাঘা যতীন স্কুল আর কি। তার এই স্মৃতি হিসাবে বা তার নাম অনুকরণে স্কুলের নাম রাখা হয়েছে। আর কলকাতা হলো 245 কিলোমিটার। হলদিয়া 222। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো হলদিপথে স্টেশন। যদি ট্রেন এখানে দাঁড়ায় তবে এখানে নামলেই সুবিধাটা বেশি। তো অধিকাংশ ট্রেনে আর কি এখানে দাঁড়ায় না। যদি আপনারা লোকাল ট্রেনে আসেন তবে এখানে নামতে পারেন। আর এখানে নামলে আপনাদের দুবলাঘাটি বা বাগড়াবীথি যেতে সময় অনেকটা কম লাগবে। কলকাতা যাবে। তো ঘড়ির কাঁটা এখন 2:40। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম আমরা মাইকো ক্যাম্পের একদম সামনে, নেমেও গেলাম। এখন সকল কিছু আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে ভিতরে যাব। কীভাবে আপনারা কলকাতা থেকে আসবেন সকল ডিটেলস আপনাদের এই ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। টাটা।